যে কথাই বলে না কেন আগে এইটা বলে নেয় যে 5 আগস্টের পর থেকে মন খুলে কথা বলতে পারি, মন খুলে সমাবেশে যেতে পারি, মানুষের কাছে যেতে পারি। মানুষ যে আসতেছে আমাদের কাছে এর সব কৃতিত্ব ওই ছাত্রদের না, সব কৃতিত্ব কার? এখানে নিয়ত থাকা লাগবে সবকিছু আল্লাহর জন্য। 3 নম্বরে এই কাজ করতে গেলে বিপদ আপদ মুসিবত ঝামেলা আসবে, ধৈর্য ধারণ করা লাগবে। 4 নম্বরে ইখলাস থাকা লাগবে। এই 4টা কাজ যারা শর্ত পূরণ করে করবে ওদের জীবনে যা হবে সব ভালো কাজ। এমনকি যদি ওই স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে সেইটাও ভালো কাজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথবা সাহেবের হাতে হকের দাওয়াত দেওয়া লাগবে। এই পৃথিবীতে সবচাইতে বড় হক এই কোরআন। সুতরাং দাওয়াত দিতে হবে, কি দিয়ে দেওয়া লাগবে? আজ যেই বন্ধুরা কোরআন বাদ দিয়ে দাওয়াত দিচ্ছেন, বিশ্ব নবী 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কিন্তু ভালো কাজ করেননি তা না, করেছিলেন। পারেননি? 17 বছর বয়সে যে দল গঠন করলেন হিলফুল ফুজুল, এর মাধ্যমে কত ভালো কাজ করেছিলেন। কিন্তু পুরা আরব জাহানে তার কোন শত্রু ছিল না। এই নবী যখন কোরআন পেলেন 40 বছর বয়সে, 40 থেকে 63 এই 23 বছরে তাকে 82 বার হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। তার মানে ভালো কাজের আঞ্জাম দিয়ে হক কাজ যদি কেউ করতে চায়, হক দাওয়াত দিতে চায়, কোরআনের দাওয়াতের বাইরে কোনো দাওয়াত নেই। যারা বলছেন আমরা তো নবীওয়ালা কাজ করি না, ওটা নবীওয়ালা কাজ না। উনি নবী হয়েছিলেন 40 বছর বয়সে। সুতরাং 40 থেকে 63 এইটা 23 বছরের যে কাজ, এইটা নবীওয়ালা কাজ। আর এটা করতে গেলে মাস্ট বি বাধা আসবে। অথবা সৌবিশ্বরী এই কাজ করতে গিয়ে যদি কঠিন বিপদ আসে, ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে। এই 4টা কাজের আঞ্জাম যারা দেয়, যেই দল দেয়, যেই ব্যক্তি দেয়, যে প্রতিষ্ঠান দেয়, আল্লাহ বলেন তারা এই মহা ক্ষতি থেকে বেশি আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন 4টা কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মাবুদ, মহা ক্ষতি থেকে বাঁচার জন্য যে 4টা ঔষধ দিয়েছো, এই ঔষধগুলো আমাদের জীবনে তুমি খাওয়ার তৌফিক দাও। আমরা যেন এটা খেতে পারি, হজম করতে পারি, সেরকম সুযোগ তৈরি করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে দল মত নির্বিশেষে তোমার যে বান্দা বান্দিরা চেষ্টা চালিয়েছে, মহা ক্ষতি থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাদেরকে অমরের মতো হেদায়েত দিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আল্লাহ তোলা ভাইকে কবুল করো। প্রধান অতিথি, প্রধান বিশেষ অতিথি যতগুলো মানুষের নাম এসেছে, আল্লাহ প্রত্যেককে তার ঈমান এবং আমল অনুযায়ী ময়দানে কবুল করে নাও। আমাদের সদ্যবাজার সভাপতি মাওলানা আব্দুল হাকিম, আল্লাহ তোমার মাসলুম আলেমকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। এলাকায় যত মানুষ বসবাস করছে, এদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যে যুবকগুলো এত চেষ্টা চালিয়েছে আল্লাহ কোরআনে কারীম মানুষকে শোনাবে বলে, যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের মা বাবা স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দশের দায়িত্ব পালন করে, আল্লাহ প্রশাসনের এই দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। 53 বছর তো আমরা দেখেছি মানুষ চালালে কেমন লাগে, এখন শুধু দেখতে বাকি আছে তোমার কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। জীবনের সব চাইতে বড় আকাঙ্ক্ষা তামান্না আমার আল্লাহ চর্ম চোখে যেন দেখতে পারি 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মাসুম অবস্থায় আছি, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। চর্ম চোখে দেখার পরিবেশ তৈরি করে দাও যে তোমার কালাম দিয়ে আমাদের এই বাংলাদেশ চলছে। মা বোন যারা এসেছে খাদিজার মতো, আয়েশার মতো, এদেরকে বানিয়ে দাও। রোগ সব থেকে তাদেরকে বাঁচাও। ঈমান ইসলামের উপরে টিকে থাকার মতো ধৈর্য সহ্য আমল তাদেরকে দান করো আল্লাহ। আমি অসুস্থ আছি, আল্লাহ আমার স্ত্রী আমার সন্তান এখনো পর্যন্ত হাসপাতালে, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা নসিব করো।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না, মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।